শেষ হইয়াও হইল না শেষ। রবীন্দ্রনাথের হৈমন্তীর সেই চরম ট্র্যাজেডি যেন এখন বাংলাদেশের গ্যাস সংকটের নিত্যদিনের বাস্তবতা। একটি টার্মিনাল চালু তো আরেকটি বন্ধ, ফলে মহেশখালীর দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল নিয়ে তৈরি হওয়া তীব্র সংকট ঘিরে যে স্বস্তির আশা জেগেছিল তা শেষ পর্যন্ত সুখবর হয়েও যেন হয়ে উঠল না। মহেশখালীর দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে, যা সাময়িক স্বস্তি এনে দিয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান প্রথম আলোকে জানান, দেশীয় প্রতিষ্ঠান সামিটের টার্মিনালটি বর্তমানে 50 কোটি ঘনফুটের পূর্ণ সক্ষমতায় এবং মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালটি আংশিক সক্ষমতায় গ্যাস দেওয়া শুরু করেছে। এর আগে 21 জুলাইয়ের অগ্নি দুর্ঘটনা এবং গত শুক্রবারের হঠাৎ কারিগরি ত্রুটির কারণে সরবরাহ বন্ধ হয়ে গেলে দেশজুড়ে শিল্প কারখানা, বাসাবাড়ি, বিদ্যুৎ ও পরিবহনে তীব্র সংকট তৈরি হয়। তবে নতুন করে সরবরাহ বাড়ায় গ্রাহক পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের তীব্র ভোগান্তি কিছুটা কমবে বলেও আশা করা হচ্ছে। তবে এই স্বস্তি কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। পেট্রোবাংলার সূত্র থেকে জানা যায়, এক্সিলারেট টার্মিনালের ক্ষতিগ্রস্ত দ্বিতীয় বয়লারটি পুরোপুরি চালু করার আগে জটিল পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আর এই কাজের জন্য পুরো টার্মিনালটি টানা 72 ঘন্টা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। যদিও সেই পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবে কিছুদিন পর এটি বাস্তবায়িত হলে গ্যাসের জাতীয় গ্রিড আবারও সাময়িক কিন্তু বড় ধরনের ঘাটতির মুখে পড়তে পারে। এদিকে পেট্রোবাংলা সূত্র ও সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে জানা যায়, সৌদি আরামকোর পাঠানোর আল হামরা নামের একটি কার্গো গ্রহণ না করে ফেরত পাঠিয়েছে সামিট কর্তৃপক্ষ। একে পুরনো জাহাজ ও দুর্ঘটনার ঝুঁকি বললেও বিকল্প উপায়ে তা ব্যবহারের সুযোগ ছিল কিনা তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। পরবর্তীতে ভিটল এশিয়ার জাহাজ যুক্ত হয়ে সরবরাহ কিছুটা সচল করলেও স্বস্তি ফেরেনি। আবার বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে সামিট এলএনজি টার্মিনালে গ্যাস খালাস সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। প্রশ্ন হলো, কেবল প্রাকৃতিক দুর্যোগ আর দুর্ঘটনাই কি এই অচলাবস্থার একমাত্র কারণ? বিশেষজ্ঞদের মতে উত্তর হচ্ছে না। মূল সমস্যাটি দাঁড়িয়েছে অবকাঠামোগত নড়বড়ে অবস্থা এবং একক উৎসের উপর অতিরিক্ত দীর্ঘমেয়াদী নির্ভরতায়। মাত্র দুইটি ভাসমান টার্মিনালের সামান্য কারিগরি ত্রুটি বা একটি এলএনজি কার্গো আনা নিয়ে আটকে গেলেই যদি পুরো দেশের জাতীয় গ্রিড অর্ধেকে নেমে আসে, তবে তা পুরো ব্যবস্থাপনা ও আগাম পরিকল্পনার ঘাটতিকেই স্পষ্ট করে তোলে। পেট্রোবাংলা ও পাওয়ার গ্রিডের তথ্য অনুযায়ী এই ধরনের অস্থিতিশীল সরবরাহ ব্যবস্থার কারণে বাসাবাড়ির চুলা থেকে শুরু করে শিল্প কারখানার উৎপাদন 35 থেকে 40% পর্যন্ত ধসে পড়েছে। সামিট পূর্ণ সক্ষমতায় ফিরলেও এবং এক্সিলারেট আংশিক চালু হলেও সামনে রয়েছে 72 ঘন্টার পুরো টার্মিনাল বন্ধ রেখে পরীক্ষার ঝুঁকি। তাই স্থায়ী গ্যাস নিরাপত্তা পেতে হলে কেবল সমুদ্রের আবহাওয়া বা সীমিত FSRU এর ওপর নির্ভর না করে বিকল্প সংরক্ষণাগার ও স্থলাভিত্তিক টার্মিনাল নির্মাণের দিকেই এগোতে হবে। অন্যথায় এই সুখবর হয়েও না হওয়ার বৃত্ত থেকে বের হওয়া কঠিন। বিথি দাস, কালবেলা।